আমরা আসলে যারা কাঠ দিয়ে চেয়ার, টেবিল, ঘর আরও আনুষঙ্গিক অনেক জিনিস বানিয়ে থাকি, আমরা কি আসলে চিন্তা করে দেখেছি ওই কাঠটা আসলে প্রথম তৈরি করে কে এবং কাঠটাকে সুন্দর করে যে মিস্ত্রির হাতে তুলে দেয় তার কথা কি আমরা কোনো সময় ভেবেছি? তো আমরা তার কথাই এই ভিডিওতে তুলে ধরবো। আর এই ভিডিওতে তুলে ধরার জন্য কিন্তু আমরা একটা সোয়া মিলের দিকে যাচ্ছি, যে সোয়া মিলে একজন দক্ষ কারিগরে কি সুন্দর করে কাঠ প্রস্তুত করে এই বিষয়টাই আসলে আমরা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ দর্শক, অবশেষে আমরা সেই সোয়া মিলে আসলাম, সোহাগী বাজার কাশেম মেম্বারের সোয়া মিল, যেখানে একজন দক্ষ কারিগর পেলাম। সে এসে দেখি করার দাঁত দিতেছে। আমি যখন বললাম সে চোখ বেঁধে করার দাঁত দিতে পারবে কিনা, সে বললো যে ছোটো থেকেই আমি এই পেশায় নিয়ে যেতে আসি, আমি এটা পারবো ইনশাল্লাহ। তো তার নাম কিন্তু রঞ্জু মিয়া। সে কিন্তু অনেক দক্ষ, যেরকম আপনারা ভিডিওতে দেখতেছেন, সে কিন্তু তার দুই চোখ বেঁধে অনেক সুন্দর করে করার দাঁত দিচ্ছে। আর এই রঞ্জু চাচার করার দ্বারা দেখে আমার মনে হইতেছে যে যে সে করাট না, আরো অনেক কিছু সে করতে পারবে তার দুই চোখ বেঁধে দিলে, যেটি সে করাতে অভ্যস্ত। সে বলতেছে তার চোখ বেঁধে দিলে সে কাঠও কাটতে পারবে, তার কাঠ একটু ফুটাও দেরি হবে না অথবা একটু লড়াচড়া হবে না। তো তার এত আগ্রহ। মানুষ একটা কথা সবসময় স্মরণে রাখে যে শিক্ষা কোনো দিন মানুষকে ঠকায় নাই। তার কিন্তু এটা শিখতে অনেক পরিশ্রম, অনেক দক্ষ, অনেক মন দিতে হয়েছে, তারপরেই কিন্তু এখন এত দক্ষ হয়েছে। তো দক্ষ হওয়া কিন্তু আসলে চেষ্টা করলে সবাই পারে, কিন্তু যে যেটার সাথে লাইগা থাকে সেটা পারে। আমার মনে হয় যে রঞ্জু সোসাইটির মধ্যে লাইগা আছে বলেই কিন্তু সে এত দক্ষ। আর এরকম দৃশ্য যদি সরাসরি দেখতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের কাশেম মেম্বারের সোয়া মিলে, যেটা দায়িত্বে আছেন আমাদের কাশেম মেম্বারের ছেলে আমাদের সুমন চাচা। সুমন চাচা কিন্তু এত সুন্দর কারিগর দিয়ে সে কাঠ কাটা, এটা আসলে গর্বের বিষয়। আর আমরা কাঠ দিয়ে কিন্তু অনেক ঘর বাড়ি তৈরি করি, অথবা তাকনের কাঠ, সোফা, চেয়ার অনেক কিছুই বানাই, কিন্তু কাঠের মূল উপাদান কিন্তু আমাদের এই রঞ্জু চাচা। মানে রঞ্জু চাচার মতোই কিন্তু অনেক কারিগর আছে যারা প্রথমত কাঠগুলা চিরায় দেয় সুন্দরভাবে বইলে, কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। তারা যদি এইখানে ভুল করে তাহলে কিন্তু ওরা কোনো সমাধান দিতে পারবে না। তো আমরা ওদের কথা কিন্তু চিন্তা করি না, আমরা চিন্তা করি পরে যারা কাঠ দিয়ে অনেক কিছু তৈরি করে তাদেরকে আমরা সম্মান দিই, কিন্তু তারা এই মেলেই থাকে কুড়াকারা, কিন্তু তাদের শৈলী অনেক বড়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর রঞ্জু চাচাকে অনেক ধন্যবাদ জানাই। রঞ্জু চাচার জন্য সবাই দোয়া করবেন, সে যেন এই পেশায় সবসময় নিয়োজিত থাকতে পারে। আর এটা কিন্তু অনেক রিস্কের পেশা, যেন কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন।